আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, যারা আমার ওলি হয়ে যায় তাদের কোনো দুনিয়াতে ভয় নাই, পেরেশানি নাই, চিন্তা নাই। যারা আমার ওলির বিরোধিতা করে আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। দুনিয়ার ভিতরে যারা ওলি হয়ে যায় তাদের মর্যাদা অনেক বেড়ে যায়, কিন্তু এই জন্য মর্যাদা বেড়ে যাওয়ার পরে মানুষ দেখা যায় এই মর্যাদার ধরে রাখতে পারে না। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে এরকম ভাবে ইজ্জত সম্মান দিয়েছিলেন, এত ইজ্জত সম্মান উমরকে দিয়েছিলেন, উমরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছে আল্লাহ তাআলা। জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাও কান্না করতেন দুনিয়াতে, এমন ভাবে কান্না করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর কাছে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ রাসূল মুনাফিকের একটা লিস্ট দিয়েছিল, যে যারা দুনিয়ার ভিতরে মুনাফিকি করে, যারা মুনাফিকি করে কথা দিয়া কথা রাখে না, যারা মুনাফিকি করে, এই মুনাফিকের লিস্টটা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ দিয়েছিল। আর হুযায়ফাকে বলছিল, হুযায়ফা, তোমার কাছে আমি এই যে একটা মুনাফিকের লিস্ট দিলাম, এই লিস্টটা তুমি কাউরে দেখাইবা না। যেই সমস্ত মুনাফিক ব্যক্তি আছে ওই ব্যক্তিদের তুমি জানাজায় যাইবা না, মুনাফিকের জানাজায় যাওয়া যাবে না। দুনিয়ার ভিতরে এরকম মুনাফিক আছে না? মুনাফিক আছে। মুনাফিক তারা কথা দিয়েছিল, তারা ক্ষমতায় আসার আগে এক কথা বলে, ক্ষমতায় যাওয়ার পরে আবার আরেক কথা বলে, ঠিক কিনা? ক্ষমতায় আসার আগে বলে আমি এই করব সেই করব, যখন ক্ষমতায় চলে আসে তখন আর কথা ওইটা রাখতে পারে না, কথা বরখালাফ করে। কেন বরখালাফ করে? কারণ নিজের পেটই তো বইরা সারতে পারে না, এই জন্যই তো কথা বরখালাফ করে, কারণ নিজের পেট ভরে আইসা সারাই। মুনাফিক যারা করে দুনিয়ার ভিতরে, এরকম যদি মুনাফিকের লিস্টি করা হতো যে যারা মুনাফিক আছে ওদের জানাজায় কোনো মুমিন মুসলমান যেতে পারে না, মুনাফিকের জানাজার নামাজ কোনো ইমাম পড়াইতে পারে না, এইটা যদি ইসলামী শরিয়া থাকতো অবশ্যই এইটা আইন পাশ করা হতো। দুনিয়ার ভিতরে যারা মুনাফিকি করে, মুনাফিকের জানাজায় কখনো মুসলমানরা যেতে পারে না। জানাজা চারটা হয়, একটা সংসদ ভবনের সামনে, আরেকটা সুলেখার মাঠে, ময়মনসিংহ ঈদগার মাঠে, আরেকটা জাতীয় ঈদগার মাঠে। জানাজা এরকম ভাবে যদি 50টাও দেওয়া হয় তবু মুনাফিকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আর যারা মুনাফিক এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আর যারা নেককার, পরহেজগার, যারা দিনদার, এদের জানাজা এত প্রয়োজন হয় না। যদি জানাজা নাও হয় তাহলে ওই ব্যক্তি যদি কবর নাও দেওয়া হয়, ওই ব্যক্তি যদি শহীদ হয়ে যায়, তার শরীরকে যদি খণ্ড বিখণ্ডিত করে দেওয়া হয় তবু ওই ব্যক্তি জান্নাতে যাবে। কিয়ামতের দিন আল্লাহ বলবে, এটা মুমিন বান্দা, মুমিন বান্দাকে আমি আজকে গোশতের টুকরাকে একটা একটা করে একত্রিত করে আমি আজকে মুমিন বান্দাকে জান্নাত দান করব। আর যারা কাফের, মুশরিক, যারা মুনাফিক, এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। যত জানাজাই পড়ুক, আমরা দেখেছি 8টা 10টা 7টা জানাজা হয়, এই জানাজা দিয়ে কোনো লাভ হবে না, কারণ এটা আল্লাহর কথা। যারা মুনাফিকরা কখনো জান্নাতে যেতে পারে না। মুনাফিকদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? কথা বলেন, পারে? মুনাফিকদের সাথে কখনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। মুসলমানের সম্পর্ক থাকবে আল্লাহওয়ালা ব্যক্তির সাথে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই কথাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন,
আর তোমরা ভালো মানুষের সাথে সম্পর্ক রাখো। আল্লাহ তাআলা ভালো মানুষের সাথে সম্পর্ক রাখার কথা এটা কোরআনের ভিতরে বলছেন। তাহলে এর দ্বারা বোঝা যায় মুনাফিকদের সাথে আল্লাহ তাআলা সম্পর্ক রাখার জন্য নিষেধ করেছেন, আর মুমিনদের সাথে আল্লাহ তাআলা বন্ধুত্ব করার জন্য আদেশ করেছেন। মোহতারাম হাজিরিন, মুনাফিক যারা তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার জন্য এটা আল্লাহ আদেশ করছেন। সাহাবায়ে কেরাম তারা আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন। সাহাবায়ে কেরাম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যখন তাকে এরকম ভাবে সে হুযায়ফার কাছে গিয়া বলে, হুযায়ফা তুমি আমাকে দেখাও যে আমার নামটা এই মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা, এটা আমাকে দেখাও। হুযায়ফা বলে যে না না না, তোমাকে আমি এটা দেখাইতে পারবো না, কারণ এইটার মধ্যে আল্লাহর নবী বলে গেছে এই লিস্টটা কারো দেখাইতে নিষেধ করা হয়েছে, তোমাকে আমি দেখাইতে পারবো না। কখন এটা আল্লাহর নবী বিশ্ব নবীর নিষেধ, মুনাফিকের লিস্ট তোমার কাছে দেখানো যাবে না। হযরতে হুযায়ফা বলেন, এই ওমর তুমি এমন ভাবে কান্না করো কেন? তোমার নাম লিস্টে আছে না না আছে এটা তুমি বারবার জিজ্ঞাসা করার কারণ কি? আমার পিছনে পিছনে ঘুরো কেন? কারণ তোমাকে তো আল্লাহর নবী নিজেই বলেছেন, যে বলছে যে উমর ফিল জান্নাহ, উমর তো জান্নাতি মানুষ। কারণ আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী দেখলেন যে উমরের নামে জান্নাতের দরজার ভিতরে একটা ঘরের মধ্যে লেখা আছে যে এটা উমরের জান্নাত, এটা আবু বকরের জান্নাত, এটা এরকম ভাবে এটা হলো কার জান্নাত? সালমানের জান্নাত। এরকম ভাবে জান্নাতের মধ্যে দরজায় জান্নাতি ব্যক্তিদের নাম লেখা। বলতেছে উমর তোমার নামটাও তো নবীজি বলছে যে তোমার নামটাও জান্নাতের মধ্যে দরজার মধ্যে লেখা আছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমি যখন মেরাজে গেলাম তখন জান্নাতের দরজার ভিতরে উমরের নামটা দেখেছি। আমার মন চাইছিল যে আমি জান্নাতের ভিতরে ঢুকি, যে উমর দুনিয়ার উমর জান্নাতে কেমন ভাবে থাকবে, জান্নাতটা কেমন আমি একটু দেখে আসি। কিন্তু আমি জান্নাতের মধ্যে ঢুকি নাই, কারণ হলো যে উমরের কাছ থেকে তো আমি অনুমতি নেই নাই। যেহেতু উমরের কাছ থেকে আমি অনুমতি নেই নাই, তাহলে উমরের ঘরের মধ্যে তো আমার প্রবেশ করা ঠিক হবে না। এই জন্য আমি কি করি নাই, উমরের জান্নাতের ভিতরে আমি প্রবেশ করি নাই। দুনিয়ার ভিতরে আল্লাহর নবী উমর কাইসা বলে, উমর আমি জান্নাতে দেখে আসছি, তোমার ঘর, তুমি জান্নাতি। এই কথা যখন উমরকে বলা হয়েছে, হুযায়ফা বলে, হে হুযায়ফা, উমর আল্লাহর নবী তো বলছেন তুমি জান্নাতি, তাহলে তুমি এত কান্না করো কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুযায়ফা তোমার কথাও সত্যি, রাসূলের কথাও সত্যি, তবু আমার মনে হয় যে কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, এ উমর তোমার জান্নাতটা আমি লিখেছিলাম, কিন্তু তোমার এই গুনার কারণে আমি তোমাকে অপছন্দ করেছি, আমি অপছন্দ করে জান্নাত থেকে তোমার নামটা আমি কেটে দিয়েছি। এই জন্য উমরে কান্নাকাটি করে, হে ভাই আমরা তো এত কিছু আমল করতে পারি নাই, আমরা তো গেলে মানুষের গিফট নিয়ে আমরা ব্যস্ত, আমরা মানুষের বদনাম নিয়ে আমরা ব্যস্ত, অথচ নিজেকে আমি এখনো ঠিক করতে পারি নাই, এইটা নিয়ে আমার কোনো ফিকির নাই। চাষটল তো সংসদ ভবনের মতো হয়ে গেছে, চাষটল সংসদ ভবনের মতো হয়ে গেছে। এখন কিছু কিছু ব্যক্তিরা বলে সংসদ ভবন তো এখন বন্ধ হয়, তো এখন আমরাই চাষটলটারে সংসদ ভবন বানায় ফেলাই। এই জন্য এক কাপ চা খাইতে বৈশা আধা ঘন্টা 1 ঘন্টা চাষটল বৈশা ব্যবসায়ীর ব্যবসা ডিস্টার্ব করে, আর লগে লগে কবিরা বড় বড় তাজা কবিরা গুনাগুলা কামাই করে তারপর বাড়িতে যায়, বড় বড় গুনাগুনা তাজা গুনাগুলা নিয়ে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে গুনাহ করা শেষ হয় না, বাড়িতে গিয়াও আবার দেখা গেছে খানা দানা খায়, খানা দানা খাওয়ার সময় আবার বউয়ের সাথে আবারও কচুগুলো গিফত করে, অন্য মানুষের গিফত করে, অন্য বাড়ির মানুষের গিফত করে, স্ত্রীও গিফত করে। খাওয়া দাওয়া শেষ করেছে, এরপরেও গিফত গাওয়া শেষ হয় না। রাত্রে শুয়ার পরেও আবারও দেখা গেছে আধা ঘন্টা খানিক সময় মানুষের গিফত করে ঘুমায়। গিফত যদি না ছাড়তে পারেন
তাহলে আপনি কেমন মুসলমান? আপনি বলতেছেন যে আমি আল্লাহর ওলি হইতে চাই। আল্লাহর ওলি হওয়া কি দেখি মামুর বাড়ির আবদার নাকি? আল্লাহর ওলি কইলেই কি হওয়া যায়? আল্লাহর ওলি হতে হলে কিছু গুণ কামাই করতে হবে, তাহলে আল্লাহর ওলি হওয়া যাবে, না হলে আল্লাহর ওলি হওয়া যাবে না। মানুষের গীবত করে কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। দেশের সম্পদ চুরি করে কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। মানুষের হক নষ্ট করে কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। জনগণের হক নষ্ট করে আল্লাহর ওলি হওয়া যায় না। স্ত্রীর হক নষ্ট করে আল্লাহর ওলি হওয়া যায় না। ইউনিয়নের হক নষ্ট করে কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে হলে অবশ্যই জনগণের যেটা হক আছে এটা পরিপূর্ণভাবে আদায় করতে হবে, তাহলে তুমি আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মুখে বললে আল্লাহর ওলি হওয়া যায় না, কাজে দেখাইতে হবে। দুনিয়ার ভিতরে আল্লাহর ওলি চিনার উপায় কি? আল্লাহর ওলি চিনার উপায় আছে। আল্লাহর নবীকে বস্ত করা হয়েছিল, যখন নবীজি আমরা আল্লাহর ওলিদেরকে চিনব কিভাবে? আল্লাহর নবী বলেছিল আল্লাহর ওলি চিনবা এইভাবে, যেই সমস্ত বান্দা বান্দীদেরকে দেখলে জান্নাত এবং জাহান্নামের কথা মনে হয়, আমল করতে মনে চায়, ওই সমস্ত ব্যক্তিরাই হলো আল্লাহর ওলি। মুহতারাম হাজিরিন, সুদ খেয়ে কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। সমাজের ভিতরে যেভাবে সুদ ছড়িয়েছে, সমস্ত মানুষগুলাকে গুনাহ করানো হচ্ছে, কবিরা গুনাহ করানো হচ্ছে। সুদ ঘুষ খাওয়ার পরে ওই ব্যক্তি যত ইবাদতই করুক না কেন, কোনো ইবাদতই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য সুদ ঘুষ ছেড়ে দিতে হবে। মানুষের হক যেটা আছে এটা পরিপূর্ণভাবে আদায় করতে হবে, তাহলে আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ওগো নবীজি, আল্লাহর ওলি কিভাবে হওয়া যায়? আল্লাহর নবী বলেন, একটা মানুষ আরেকটা মানুষের সাথে মহব্বত বজায় রাখবে। একটা মানুষ আরেকটা মানুষের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, সে কাউকে চিনে না, তবু সে কি করে? তার সাথে সে মহব্বত বজায় রাখে, ভালোবাসা বজায় রাখে। ওই ব্যক্তিরা সবচাইতে ভালো কাজ করলো, উত্তম কাজ করলো। ওই ব্যক্তিরা যদি মানুষের সাথে মহব্বত বজায় রাখতে পারে, ভালো কাজ করতে পারে, ওই ব্যক্তিরা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর ওলি হওয়ার জন্য নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। আর যেগুলা গুনার কাজ করেছেন এগুলোর জন্য তওবা করতে হবে। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, তুমি যতগুলা গুনার কাজ করছো, পাহাড় পরিমাণ পর্যন্ত যদি গুনাহ করো, গুনাহ করে যদি আমি আল্লাহর কাছে তওবা করো, বান্দা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। তওবা করো, খালেস দিলে তওবা করো। হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা যুদ্ধ হয়েছিল। হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সেনাপতির দায়িত্ব পালন করে যুদ্ধে যাবেন। এমন সময় যুদ্ধে গেলেন। যুদ্ধে যাওয়ার সময় সাহাবারা অনেক মালপত্র এখানে জমা রাখছে। এইখান থেকে একজন সাহাবী উনি কি করলেন, কিছু মাল সামানা 100 দিরহাম উনি কি করলেন, এখান থেকে উঠায় নিয়ে গেলেন। উনি কারো কাছে কিছু না বলে 100 দিরহাম উনি উঠায় নিলেন। 100 দিরহাম নিয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল, সবাই চলে গেল। এখন তার দিলের ভিতরে, তার মনটা, দিলটা আবার নরম হয়ে গেল যে হায় হায়, আমি সাহাবাদের জিনিসপত্র আমি 100 দিরহাম নিয়ে আসলাম, এটা তো আমি ঠিক করি নাই। এখন আমার কি করতে হবে? আমি যাই, আমি আবার এই দিরহামগুলা দিয়ে আসি। কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেছে। এখন উনি আয়েশা দেখে যে সাহাবারা অনেকেই বাড়িতে চলে গেছে। উনি আব্দুর রহমানের কাছে আয়েশা বলেন যে, ও ভাই, আমি 100 দিরহাম নিয়ে গিয়েছিলাম, এই যে আমি আবার 100 দিরহাম নিয়ে আসছি, আমি ভুল করেছি, অপরাধ করেছি। এই যে 100 দিরহাম দিয়ে দিলাম, এই মালগুলা আপনি কি করেন, সাহাবাদেরকে আপনি বন্টন করে দিয়ে দেন। এই কথা যখন বলা হলো,
আব্দুর রহমান বলে, দেখো ভাই, তুমি এইগুলা মাল নিয়ে গেছো, মালগুলা তুমি কি করো নাই? তুমি মালগুলা আগে নিয়ে আসো নাই। এখন তো অনেক সাহাবীরা সবাই চলে গেছে, অনেকেই। এখন তাদের মালগুলা আমি কিভাবে পৌঁছাবো না? তোমার কাছ থেকে এটা আমি নিজে নিতে পারবো না। তুমি কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মালগুলা তুমি অন্য যারা সাহাবীরা এখানে ছিল ওই সমস্ত সাহাবীদেরকে কাল কিয়ামতের ময়দানে দিয়ে দিবা। তখন বলে, ভাই এটা কি করে সম্ভব? ও এইটাই সম্ভব, না হলে সাহাবীদেরকে আমরা কিভাবে দিব? সাহাবীরা তো এখানে নাই, তুমি চলে যাও। না না না, মালপত্র এভাবে নেওয়া যাবে না। এই কথা বলার পরে সাহাবী খুব মনে কষ্ট পাইলেন, বলতেছে আমি এখন মালগুলা কি করব? তো এখন উনি কি করলেন? অন্য অন্য সাহাবীদের কাছে গেলেন। অন্য অন্য সাহাবীদের কাছে গিয়া বলে, ভাই আমার এই দিরহামগুলা নেওয়া যায় কিনা দেখো। বলে, না না, তোমার দিরহাম নেওয়া যাবে না, যেহেতু আমাদের আমির এইগুলা নেই নাই, তাহলে আমরাও নিতে পারবো না। আমিরে যেটা বলছে তুমি এটাই করো। উনি কি করলেন? বুদ্ধি করে হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়া বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমি ভুল করে অপরাধ করেছি, আমি ভুল করেছি, অপরাধ করেছি। এই মালগুলো আমি 100 দিরহামগুলা নিয়ে গিয়েছিলাম, এখন আমি কি করব? এখন আমার ভিতরে অনুশোচনা আসছে, আমি বুঝতে পেরেছি আমি অপরাধ করেছি, এখন এইগুলো আমার কাছে রাখা ঠিক হবে না। আমি এই জন্য নিয়ে আসছি, কিন্তু আব্দুল্লাহর কাছে, আব্দুর রহমানের কাছে গিয়েছিলাম, উনি তো এই মালগুলা নেয় নাই, এখন আমি কি করব? এখন হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে কি করা যায়? কি করা যায়? আমিও তো এটা ভাবতেছি। মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি মানবা নাকি? হ্যাঁ মানবো, বলেন। বলতেছে, তুমি এক কাজ করো, এই দিরহামগুলা আব্দুল্লাহর কাছে, আব্দুর রহমানের কাছে নিয়ে যাও। আব্দুর রহমানের কাছে নিয়ে গিয়ে বলো যে আপনি এইখান থেকে 100 দিরহামের মধ্যে আপনি 20 দিরহাম আপনি কি করেন? বাইতুল মালে জমা করে দেন। আর যে 80 দিরহাম থাকবে, ওই 80 দিরহামগুলা যে সমস্ত সাহাবীরা এখানে উপস্থিত ছিল ওই সমস্ত সাহাবীর নামে আপনি আল্লাহর রাস্তায় সদকা করে দেন। 20 দিরহাম আপনি বাইতুল মালে রেখে দেন, আর 80 দিরহাম কি করেন? ওই সাহাবীদের নামে আপনি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেন। তাহলে সদকা যদি করে দেন, তাহলে ওই সাহাবীগুলো সব পেয়ে যাবে। এজন্য আমাদের সমাজে অনেক সময় টাকা হারায়, অনেকে টাকা পায়, তো এই টাকা করবেনটা কি? টাকা যে হারায়, টাকা পাইছেন আপনি, একজনের টাকা, আপনি কথার কথা 5000 টাকা পাইছেন, এখন আপনার কি করবেন? এই টাকা আপনি তুলে ফেলাইছেন। উচিত হলো কি, যে টাকা আপনি পাইছেন, আপনি ভালো মানুষ, আপনি এই টাকা নিয়ে আবার বাইরে থেকে বাজার করে ফেলাইয়েন না। বাজার না করে এই টাকাগুলো আপনি রাইখা দিবেন। আপনি এলান করবেন ওই জায়গার মধ্যে দাঁড়ায়া, যে ভাই আমি এতগুলা টাকা পাইছি, আমি এই ও কিছু বেশি অঙ্কের টাকা পাইছি, যদি কারো হারিয়ে থাকে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। আপনি কয়েক সপ্তাহ পরে এলান করলেন যে না, কোনো ওইরকম উপযুক্ত প্রমাণ কেউ দিতে পারে না, টাকাও নিতে পারতেছে, তাহলে আপনি কি করবেন? তো অনেক মানুষ আছে বিপদে পড়ে যায়, কি করবে এখন বুঝে না কি করবে। জরুরি ছিল না আপনার কাছে কয়েক মাস রাখবেন, মাঝে মাঝে অ্যালাউন্স করবেন, কিন্তু দেখা গেছে তাও আসতেছে না। কয়েক মাস রাখার পরে আপনি এইটা মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ, যেই ব্যক্তির টাকাটা হারাইছে ওই ব্যক্তির তো আমি পাইতেছি না, ওই ব্যক্তির নামে আমি কি করলাম? ওই ব্যক্তির নামে এই টাকাটা আমি সদকা করে দিলাম। যদি সদকা করে দেন তাহলে ওই ব্যক্তি কি ওই টাকার সবের বাকি হয়ে যাবে, আপনি মাঝখান থেকে অল্প কিছু সবের বাকি আপনিও হয়ে যাবেন। এই জন্য পাওয়া টাকা পাইলে, হারানো টাকা পাইলে ঘরে পকেটে বইরে না নেওয়া, এগুলা আপনি বাজার না করা। অনেকে তো মনে হয় নিজের টেহার মতো মনে করে খরচ করে, হ্যাঁ, বাকি খায়া টাকা দেয় না, রাস্তা তখন ঘুরে ফেলায়, অন্য রাস্তা দিয়ে হাঁটে। যেই বেটা লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে দোকানে বসছে, এই বেটার কাছ থেকে বাকি নিতে 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 বেটার দেখা গেছে যে পুঁজি সব শেষ, এখন হ্যাঁ রাস্তাও ঘুরে ফেলাইছে। এই রাস্তা এরকম আল্লাহর ওলি আছে না? এই সুরহাই মনেও নাই, হ্যাঁ, আল্লাহর ওলি এরকম রাস্তা ঘুরায় ফেলায়, ওই রাস্তা দিয়ে আর যায় না, অন্য রাস্তা দিয়ে যায়। যদি এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা না পায়, তাও কি করে?
ওই দিকে দোকানের দিকে আর তাকায় না, দোকানের দিকে না তাকায় অন্য দিকে আরে আরে তাকায় তারপর চলে যা, টাকা আর দিতে চাই না। মনে রাখবেন, আপনি যতদিন পর্যন্ত এই পাওনা টাকা পরিশোধ না করবেন, আপনি যত ইবাদতই করেন এই পরিশোধ না করে যদি আপনি মারা যান, আপনি মনে করছেন জান্নাতে তো সোজা আপনি জান্নাতে চলে যাবেন, কশিংখালেও জান্নাত পাবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি এই ব্যক্তির পাওনা টাকা পরিশোধ না করবেন, আপনি ততক্ষণ জান্নাতে যেতে পারবেন না। এজন্য পাওনা টাকা পরিশোধ করে দেওয়া, না হলে গুনাহ হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর ওলি হইতে হলে নিজেকে একদম সত্যের উপর চলতে হবে, মিথ্যার উপর চলা যাবে না, সত্যের উপরে থাকতে হবে। আপনি এখান থেকে বাজার পর্যন্ত গেছেন, আপনি অটো দিয়ে গেলেন, এখন বাজারে গেলে আপনি বাসেল চালায় নাম্য করছেন ভাড়াটা না দিয়া দেয়া, তখন ওই অটোওয়ালা বেটা আপনার চেহারা দিকে তাকায় দেখে যে চেহারার মধ্যে একটু গুন্ডা গুন্ডা ভাব, ওই জন্য আপনারা কিছু কইতেও পারে না। কিন্তু আপনি এখান থেকে ওইখানে নামলেন, ওই বাটার ব্যাটারি চার্জ ফুরাইছে না, তাই আপনি যে ওইখানে নামে গেলেন, ভাড়া যে দিলেন না, হ্যাঁ যদি মাফ করে দেয় ভাই ভাড়া লাগতো না, আমি খুশি আছি আপনার, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু ওই ব্যক্তি আপনিও কিছু বললেন না, ওই ব্যক্তিও কিছু কইল না, ওই ব্যক্তি মনে মনে ভাড়া চাইলো অথবা আপনি ভাড়া চাইলো না, কিন্তু আপনি বেটা কিছু কইলো না, আপনি তার কাছ থেকে দাবিও শুনে আসলেন না, আপনি যে ভাড়া না দিয়ে চলে গেলেন, কিয়ামতের দিনে ব্যক্তি বলবে যে আল্লাহ আমার অটোর মধ্যে চোর ছিল, ভাড়া দিছে না, ভাড়া দিছে না, আল্লাহ আজকে ভাড়া না দিলে আমি জান্নাতে যেতে দিব না। আপনি মনে করতে পারেন যে হুজুর এখানে 5 টিয়া ভাড়া বেশি হয়ে দাও, যাই হয় তাকে সন্তুষ্ট করে যেতে হবে, সন্তুষ্ট করে না গেলে এই অটোলা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে মামলা করবে। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ট্রেনের মধ্যে উঠবেন, ট্রেনের মধ্যে উঠবেন, ওনার সাথে কিছু মাল সামানা, উনি বলতেছিলেন এই কথা, টিটি মাস্টারকে বলতেছেন ভাই আমি তো অমুক জায়গা স্টেশন পর্যন্ত, আমি অমুক জায়গা স্টেশনে যাব। বলতেছে হুজুর আমি তো ওই স্টেশন পর্যন্ত যাব না, কথার কথা আমি যাব গফরগাঁও পর্যন্ত, এরপরে তো আমি আর যাব না। স্টেশন পরে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে ভাই আমি তো আরো দূর পর্যন্ত যাব, তাহলে কি করা যায়? হুজুর এই যে আপনার মাল সামানা আছে, মাল সামানার ভাড়া গোলা লাগবে না? ভাই মাল সামানার ভাড়া না দিলে কেমনে হবে? হুজুর আমি তো ওই স্টেশন পর্যন্ত যাব। তুমি না ওই স্টেশন পর্যন্ত যাবে, কিন্তু আমি তো আরো দূরে যাব, কিন্তু আমি তো আরো দূরে যাব, তখন তো আমার কি করতে ভাড়া দিতে হবে? না আমি ওই স্টেশন মাস্টারকে বলে দিব, ওই স্টেশন মাস্টার আপনার এই মালের ভাড়া আর নিবে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে না আমি তো আরো দূর দিয়ে যাব। তখন ওই স্টেশন মাস্টার বলে হুজুর আপনি আরো কত দূর যাবেন? ভাই আমি তো কাল কিয়ামতের ময়দানে আখেরাতে আল্লাহর সামনে পর্যন্ত আমার দাঁড়াইতে হবে, ওই দূর পর্যন্ত আমার যেতে হবে। তুমি বলতেছো আমার ভাড়া লাগবে না, মালের ভাড়া লাগবে না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে সরকার যদি আমার বিরুদ্ধে মামলা করে যে ব্যক্তিটা আমার ট্রেন দিয়ে চলাচল করেছে কিন্তু তার মালের ভাড়া দেয় নাই, তার নিজের ভাড়া দিছে কিন্তু মালের ভাড়া দেয় নাই, আল্লাহ আজকে মালের ভাড়া না দিলে আমি আশরাফ আলীকে জান্নাতে যেতে দিব না। তখন অবস্থাটা কি হবে? এজন্য মানুষের দাবি না ছুটায় গেলে কাল কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে যেতে পারবেন। আমি অনেক সময় এই কথাগুলো বলি, এই যে অনেক সময় বুট খান, আপনি বাদাম খান, একটা কি দাম, একটা হাতে আর একটা মুখে, এই যে আপনি একটা হাতে আর একটা মুখে যে লইলেন, এটার দাম কি আপনি দিছেন? কিয়ামতের দিন এই ব্যক্তি আপনার ধরবে, বলবে আল্লাহ এই ব্যক্তি 10 টাকার বাদাম কিনা আরো 8 আনার বাদাম সে বেশি দিছিল, কিন্তু 8 আনা আমারে দেয় নাই, 8 আনা আমাকে দেয় নাই। এখন আল্লাহ তারে আমি জান্নাতে যেতে পারবো না এই বাদামের টাকা না দিলে। আমরা তো মনে করি যে এইগুলা কোনো বিষয় না, কিন্তু না, এগুলো সূক্ষ্ম বিষয়। দোকানে জোর করে আপনি মাল নিয়ে আসেন, এগুলো সমস্যা। বেটা দিতে চাইতেছে না, বেটার কিনা আছে 10 টাকা, আপনি কবে দেন সে ভাই দেন সে, আমি কি আপনার চিনি না, আপনি কি আমারে চিনেন না? আপনি জোর জবস্তি করিয়া এই 10 টাকার মাল আপনি 8 টাকাতে লই আইতেছেন, জোর করিয়া জুলুম করিয়া। বেটাও চোখের লজ্জায় আপনাকে দিয়ে দিতেছে, কিন্তু বেটা চোখের লজ্জায় দিতেছে, মন থেকে তো আপনাকে দিতেছে না। এজন্য মাল কিনবার গেলে এইগুলো আপনার
যাচাই বাছাই করতে হবে, এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। কারোর উপর জুলুম করে কোনো কিছু আনা যাবে না। যদি জুলুম করে কোনো কিছু আনেন তাহলে এটা কাল কিয়ামতের ময়দানে এই জুলুমের শাস্তি আপনার ভোগ করতে হবে। কথা বুঝে আসছে? এই জন্য এগুলা করা যাবে না। সবাইকে আল্লাহর ওলি হতে চাইতো নাকি? সবাই হতে চাই ইনশাআল্লাহ। তা আল্লাহর ওলি হইতে হলে আল্লাহর কাম করতে হবে, তাহলে আল্লাহর ওলি হওয়া যাবে। আর যারা দুনিয়ার ভিতরে মুমিন, যারা মুমিন হয়, এদের দুনিয়ার ভিতরে কিছু মুসিবত হয়, মুসিবত আসবেই। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কথাগুলো বলছেন যে মুসিবত আসবেই, কিন্তু মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধরলে ধৈর্যের মেওয়া কে দিবেন? আল্লাহ দিবেন। সাহাবীরা ঈমান আনছে, ঈমান আনার পরে মুসিবত আরো আসছে। ঘরে খাবার ছিল না, পরনে কাপড় ছিল না, তবু তারা কি করে নাই? ঈমান থেকেই তারা পিছপা হয়েছে। ঈমান তাদের মজবুত ছিল। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। উনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে তার এত মুসিবত আসলো, মুসিবতের কারণে দেখা গেছে ঘরে খাবার নাই। 1 মাস হয়ে গেছে ঘরের চুলায় আগুন ধরে না। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এখন ঘরের মধ্যে তার চুলায় আগুন ধরে না। এখন কি করবেন? ঘরের ভিতরে খাবার নাই, সন্তান আদি আছে, স্ত্রী পুত্র আছে, ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন ধরে না। স্ত্রীকে বলতেছিল যে স্ত্রী ঘরের ভিতরে খাবার নাই, কি করা যায়? তো স্ত্রী কিছু টাকা পয়সা ঘরের মধ্যে জমা রাখছিল, কিছু টাকা পয়সা। যে জমা রাখার পরে স্ত্রী বলতেছে, ওগো স্বামী, আমার কাছে কিছু টাকা আছে, এই টাকাগুলো আপনি নিয়ে যান, বাজারে যান, বাজারে গিয়ে আপনি মালপত্র, চাউল ডাউল এগুলো কিনে নিয়ে আসেন। তো এখন স্বামী বলতেছে, তুমি টাকা পাইলে কোথায়? আমি টাকাগুলা পেয়েছিলাম, আপনি যে আমাকে মাঝে মাঝে হাদিয়া দিতেন, এই হাদিয়াগুলো আমি রেখে দিতাম, আমি খরচ করতাম না। আমাদের সমাজে স্ত্রীদেরকে মানুষ হাদিয়া দিতে চায় না, তাহলে নিজে যা পায় সব পকেটে পড়ে। কিন্তু ঘরে যে স্ত্রী আছে তারও যে মাঝে মাঝে কিছু টাকা পয়সার দরকার, এটাও অনেক স্বামীরা এটা বুঝে না। হেরাকো বেটটানের এত টেহার দরকার কি? আমি আছি না। তা আমনে যে কিরুম আল্লাহর কুতুব, এটা কি বেটটানে জানে না? হ্যাঁ, আমনে কিরুম আল্লাহর কুতুব, এটা কি বেটটানে জানে না? আমনে যে কিরুম কুতুব, এটা বেটটানে ভালো মতন জানে। এজন্য আল্লাহ নবী বলেন, ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর জন্য ভালো কথা বলবে, যে হয় স্ত্রীটা ভালো ছিল, স্বামী যদি এই কথা বলে আমার স্ত্রীটা ভালো ছিল, তাহলে ওই ঘরটা জান্নাতের টুকরা। আর যদি স্ত্রী যদি বলে যে হয় আমার স্বামীটা ভালো ছিল, তাহলে ওই ঘরটাও জান্নাতের টুকরা। কিন্তু আমাদের সমাজে এইগুলা কই? ভালোবাসা মহব্বত উঠে যাইতেছে আস্তে আস্তে। এর কারণ কি? এর কারণ হলো নিজেরাই এটা নষ্ট করছি। এজন্য মহব্বত ভালোবাসা টিকায় রাখার জন্য মাঝে মাঝে হাদিয়া তোফা স্ত্রীকে দিতে হয়। এটা সুন্নাহ রাসূলের, আল্লাহ নবী এটা দিতেন স্ত্রীদেরকে। তা আবু তালহা বলতেছেন যে এইগুলা কই পয়সা? তো আপনি যে মাঝে মাঝে আমাকে হাদিয়া দিতেন, এইগুলো আমি রেখে দিয়েছিলাম। কোথায় নাকি? হ্যাঁ। যারা নেককার মহিলা, ওদেরকে মাঝে মাঝে হাদিয়া দিলে এইটা নিজের বাপের বাড়ি খরচ করে না, এটা আপনার পিছনেই খরচ করবে, ঠিক কিনা? নেককার মহিলা আপনার পিছনে খরচ করবে, কিন্তু এটা আপনার বুঝতে হবে। তা আবু তালহা বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে নামাজে রক্ত হয়ে গেল, আসরের নামাজে রক্ত। তো এখন আসরের নামাজে রক্ত যেহেতু হয়ে গেছে, এখন বাজার আগে না নামাজ আগে? আমাদের জামানা হলে আগে কি হইতো? আগে তো বাজার, তারপর না নামাজ। তা আবু তালহা উনি আগে বাজারে গেলেন, বাজারে আগে নামাজ পড়তে গেলেন। নামাজ পড়ে এরপরে আল্লাহর নবী কথা বলতেছিলেন, আল্লাহর নবী বয়ান করতেছেন, আবু তালহা বয়ানগুলো শুনতেছিলেন। আবু তালহা বয়ান শুনতেছিলেন। বয়ান শুনতে শুনতে মাগরিবের রক্ত হয়ে গেল। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ আদায় করলেন। রাসূলও মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পরে আল্লাহর নবী আবার মেম্বারে বসছেন, আবার আলোচনা করছেন। এরপরে আলোচনা করতে করতে এশা রক্ত হয়ে গেল, এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ে আল্লাহর নবী বলেন, আমার কয়েকজন মেহমান আছে, কে তোমরা মেহমানদারি করবা? অন্য অন্য সাহাবীরা কয়েকজন মেহমান নিয়ে গেল। একজন মেহমান আসছিল,
আল্লাহ নবী বলে একজন মেহমান আছে, কে নিবা এই মেহমানকে মেহমানদারি করার জন্য? তখন আবু তালহা দাঁড়ায় গেল, ওগো নবীজি আমি চাই আপনার মেহমানকে মেহমানদারি করার জন্য। আল্লাহ নবী বলেন মেহমানদারি করাইতে পারবা? হ্যাঁ পারবো। আল্লাহ নবী বললেন ঠিক আছে নিয়ে যাও। আবু তালহা মেহমানকে নিয়ে গেলেন বাড়িতে যাওয়ার পরে মেহমানকে ঘরে বসতে দিয়া যখন ঘরের মধ্যে আওয়াজ দিল, বিবিকে আসসালামু আলাইকুম বলে যখন ঘরে আওয়াজ দিল, বিবি ওয়ালাইকুম সালাম বলে ঘরের দরজা খোলার পরেই স্ত্রীর স্বামী দেখে যে ব্যাগে কোনো বাজারের কোনো ব্যাগ নাই, উনি দাঁড়িয়ে আছে। স্ত্রী বলতেছে, ওকে স্বামী আপনি কি বাজার আনেন নাই? তখন স্বামীর মনে পড়ছে, কই স্ত্রী আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি তো বাজার আনতে পারি না। ওগো স্ত্রী আরেকটা অপরাধ করে ফেলেছি। গো স্বামী, ওগো স্ত্রী আমি আল্লাহর নবীর একজন মেহমানকে আমার বাড়িতে নিয়ে এসেছি। আল্লাহর নবীর মেহমানকে আমি নিয়ে এসেছি। এখন স্ত্রী কি বলবে? স্ত্রী খুব পেরেশান। দিনদার মুত্তাকির স্ত্রীরা বলতেছে, ওগো স্বামী চিন্তার কোনো প্রয়োজন নাই, পেরেশানির কোনো প্রয়োজন নাই। আপনি মেহমানের সাথে গিয়া গল্প করেন, ওই যে দেখেন ইয়ার উপরে, ওই যে দেখেন সানসের উপরে একটা জমের বস্তা আছে, ওই বস্তাটা আপনি পেরে দেন। ওইখান থেকে বস্তাটা চাইলা ওখান থেকে কিছু খুদ বের হলে ওই খুদগুলা পানির মধ্যে ভিজায়া তারপরে আটার মধ্যে ইয়ার মধ্যে পাঠার মধ্যে পিষে কিছু রুটির ব্যবস্থা করতে পারে কিনা। এরপরে দেখা গেল স্ত্রী কি করলেন, স্বামী ওইগুলা পেরে দিলেন। স্ত্রী ওইগুলা চেলে তারপর কিছু খুদ বের হলো। এরপরে স্ত্রী কি করলেন, পানির মধ্যে খুদগুলা ভিজায়া এরপরে পাঠার মধ্যে পিষে মাত্র 2টা রুটি তৈরি করেছে। 2টা রুটি তারপরে স্বামীকে ডাক দিয়া বললেন, ওগো স্বামী খাবার তৈরি হয়ে গেছে, আপনি মেহমানকে গিয়ে খাবার দেন। কিন্তু স্বামী মাত্র 2টা রুটি হয়েছে, আপনি একটা চালাকি করবেন। কি চালাকি? ওগো স্বামী আপনি মেহমানের সামনে খানা খাবেন না, আপনি যখন খানাটা যখন মেহমানের সামনে দিবেন তখন আপনি কি করবেন, আপনি বাতিটা চালাকি করে আপনি বন্ধ করে দিবেন। বন্ধ করে আপনি বাহিরে চলে আসবেন। আপনি ম্যাচ খুঁজতে খুঁজতে বলবেন যে ভাই আমি তো ম্যাচ খুঁজে পাইতাছি না, চলেন আমরা অন্ধ করে খানা খেয়ে ফেলাই। আপনি মেহমানের সামনে আইসা বসবেন। আপনি বৈশা তারপর মেহমান যখন রুটি ছিঁড়ে ছিঁড়ে খানা খাবে আপনি আর খানা খাবেন না। যখন দেখবেন মেহমান খানা খাওয়া শেষ হবে তখন আপনি কি করবেন, তারপর বাতিটা ম্যাচটাই আপনি বাতি জ্বালায় দিবেন। জ্বালায় দেওয়ার পরে দেখবেন মেহমানের খানা শেষ। মেহমানে ভাববে আপনি খাবার খাইতেছেন কিন্তু আপনি লগে লগে সব করবেন, খানা খাইবেন না। এরপরে কি করবেন, আপনি কি করবেন, মেহমানকে শোয়াই দিয়া চলে আসবেন। স্ত্রী বুদ্ধিটা শিখায় দিল। স্ত্রী বুদ্ধিটা শিখায় দেওয়ার পরে আল্লাহু আকবার, স্বামীর হাতে তখন খাবারটা দিয়া স্ত্রী বললেন যে যান খাবারটা নিয়ে যান। খাবার যখন নিয়ে ঘর থেকে বের হবে তখন এই ঘরের যে চৌকাঠ ছিল চৌকাঠের মধ্যে পাটা বেজে স্বামী পড়ে যায়। স্বামী যখন পড়ে গেল বিকট আওয়াজ হলো। ওই দরজার শব্দে বিকট আওয়াজের কারণে 1 বছরের যে বাচ্চাটা ছিল বাচ্চাটা ঘুম থেকে জাগ্রত হয়ে বাচ্চাটা হাউমাউ করে কান্না করতেছে। দেখে তার সামনে খাবারের দিকে যখন বাচ্চাটা এরকম ভাবে যায়, ওই আবু তালহার স্ত্রী বাচ্চাটাকে এরকম ভাবে ধরে বুকের সাথে জড়ায় ধরে রাখছে। স্বামীকে বলে, ওগো স্বামী আপনি খাবার নিয়ে যান মেহমানের সামনে, আমার সন্তানকে খাবার দেওয়া যাবে না, যদি সন্তানকে খাবার দেয় তাহলে মেহমানের খাবার খেতে পারবে না। ওগো নবী ওগো স্বামী আমার সন্তান যদি ক্ষুধার যন্ত্রণায় যদি মারাও যায় তবু আমি আল্লাহ রাসূলের মেহমানকে কষ্ট দিব না। মুহতারাম হাজিরিন, ঘটনা শেষ করে দিচ্ছে, আমাদের হযরত চলে আসছেন। দেখুন স্ত্রী তখন সন্তানকে বুকে জড়ার ধরায় খুব কান্না করতেছিলেন, খানা দিয়ে আসলেন। এরপরে আবু তালহা ওইটাই করলেন, চালাকি, পূর্বের ঘটনা চালাকি করে বাস এরকম ভাবে খানা মেহমানকে খাওয়ানোর পরে এরপরে যখন আল্লাহু আকবার এরপরে ঘরে আসলেন, মেহমানকে শুয়াইতে ফজর আজান হয়ে গেল, নামাজ পড়তে গেলেন। নামাজ পড়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে বলতেছেন, নবীজি মেহমানকে নিয়ে আসছি। মেহমানকে জিজ্ঞাসা করলেন খানা কেমন হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর মেহমানকে আমাকে আর কেউ করায় নাই। শুকরিয়া আদায় করছেন মেহমানদারি করানোর কারণে। এরপরে আল্লাহ নবী নামাজ শেষ করে দেখে যে আবু তালহা কি করছেন। আবু তালহা দেখেন যে আবু তালহা নামাজ পড়ে চলে যাইতেছে। তারপরে আল্লাহ নবী বলে, আবু তালহা কই যাও? কগো নবীজি চলে যাইতেছে। কই দিকে আসো? তোমার ঘরে যে খাবার নাই এটা আমি জানি, 1 মাস যাবত খাবার নাই। আপনি কিভাবে জানলেন? এটা আমাকে জিবরাইল জানিয়ে দিয়েছে।
আবু তালহা তুমি যে এই যে ধৈর্য ধারণ করেছো, সবর করেছো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমার ঘরের মধ্যে জান্নাত থেকে খাবার আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তারপর আবু তালহা দৌড়ে গিয়ে দেখে যে ঘরের মধ্যে জান্নাতি খাবার। স্ত্রীকে জিজ্ঞেস করে খাবার কোথায় পেলাম? এটা তো নবীজি পাঠাইছে। আরে স্ত্রী, এটা নবীজি পাঠাই নাই, তুমি যে ধৈর্য ধারণ করেছো এই জন্য আল্লাহ তাআলা খুশি হইয়া জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য